সুমন সাহেব পার্লামেন্টের এক সদস্য, সুমন সাহেব, ব্যারিস্টার সুমন, সরকারের এত বড় বাহিনী, এত বড় বড় দুদক, এত কিছু, মতিয়ারে ধরতে পারেন, এক ছাগলেই ধরে দিল মতিয়ার, এক ছাগলে মতিয়ার ধরে দিছে। এত বড় ভাই দুদকটা মতিয়ারের, এরকম কত মতিয়ার আনাসি কানাসি রয়েছে। এসব মতিয়ার কোথায় বিলুপ্ত হয়ে যাবে? তিনি বেনজির সাহেবের হাত থাকা কথা, একটু সহযোগিতা করার জন্য বলেছেন। তিনি বললেন, এখন তো আমার হাতে কিছু নাই, আপনি একটু অপেক্ষা করেন, আমার একটা বাণিজ্য বহর একটু পরে আসবে, আসলে সেখান থেকে আমি আপনাকে কিছু দিব। এরপরে বাণিজ্য বহর আসছে। উটের নিয়ম হচ্ছে বড় মোটা তাজা শক্তিশালী এবং ভালো যেটা, সেটাই হচ্ছে ওই লাইনের গুরু। ও সামনে থাকবে, ও যেদিক যাবে ওর পিছনেরটা ওই লাইনে 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 চলে। বক্সে লাইন হবে না, আরও জোরে বলবো, জোর হলো না। তাহলে এই বাণিজ্য বহর একটু অপেক্ষা করো, বাণিজ্য বহর আসলে তোমাকে দেয়া হবে। ইতিমধ্যে বাণিজ্য বহর এসে গেছে। আসার পরে তিনি বললেন যে তোমার কি দরকার? তা আমার তো একটা বাহন হলে ভালো হয়, সম্পদও কিছু হলে ভালো হয়। তখন বলল যে তুমি এই বহরের ভিতর থেকে যেটা খুশি তুমি নিয়ে যাও, সম্পদ সহই নিয়ে যাও। সুবহানাল্লাহ। এখন উনি চিন্তা করছে নিবই যখন, তো ছোটোখাটো নেব কেন? দান ধরলে বড় দান ধরবো। ও বেছে গেছে সামনের বড়টারে ধরছে। সামনের বড়টারে যে ধরছে, যখন ওইটাকে নিয়ে যাচ্ছে তখন ওর পিছনে পিছনে তো ওই পালগুলো যাবে, কারণ ও হচ্ছে সামনের লিডার। এখন যখন এগুলো যাচ্ছে, ওর যে বাণিজ্যের যারা কাফেলার রক্ষক, তারা বলতেছে হেই হেই ওদিক যায় না, ওদিক যায় না, কিন্তু ও তো ওর পাশ যায়। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই রাখো, যতগুলো ওর সাথে যেতে চায় যেতে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে এত ভালো, সেই এক এক করে যেতে যেতে সেই 100 উটই তার পিছনে চলে গেল, গোটা সম্পত্তি তাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এ হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরে এত বড় শিল্পপতি যে 100 উটসহ সমস্ত সম্পদ দিয়ে দিতে পারে। তার সম্পদ কত! এই বেচারার একটা সময় এমন দুর্ভিক্ষ দেশে, সেই দুর্ভিক্ষের সময় সম্পদ দিতে দিতে তার কাছে কিছু নেই। শেষ একটা বাণিজ্য ছিল, সিরিয়া থেকে শস্য আসবে, গম আসবে বা আটা আসবে। তো তখন বলছে, দেখো আমি একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমি তো তোমাদের সাথে মাগনা ব্যবসা করতে পারি না। আমি যদি 11 টাকা করে, সে উদাহরণ, 11 টাকা করে আটা কিনে থাকি, গম কিনে থাকি, তোমরা আমাকে ব্যবসা কত দিবা? তো সবারই তো দুর্ভিক্ষ, ওরা 5 টাকা দিয়েও তো কেনার ক্ষমতা নেই, 11 টাকা কেনা দাম দেবে কেটা? তো বললো যে আমরা তো সবাই কিভাবে কি দেব? তাহলে ঠিক আছে, আরও কিছু ভর্তুকি দিয়ে দিই। কত দিতে পারবা? তা মনে করেন 5 টাকা, 10 টাকা, 60 টাকা, তাও জনগণের কষ্ট হয়ে যাবে। তিনি বললেন, না, আমি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, লাভ ছাড়া তো আমি তোমাদেরকে শস্য দিব না। তোমরা সিরিয়াল দাও, কে কত দিবা বলো। সবাই মন্তব্য পেশ করলো। এমন সময় তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, চড়া মূল্যে আমি তোমাদেরকে দিতে চাই, তবে শোনো, এই শস্য তোমাদেরকে দেব, কিন্তু লাভ আসল দোনোটাই আমি মালিকের কাছ থেকে নেব, তোমাদের কাছ থেকে নেব না। একটা সময় ফকির হয়ে গেলেন। এ হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্র পরিচালনা করতে গেলে ফকির হতে হয়। আর আমাদের এই যে কি বলে, 30 ব্যাংক কর্মকর্তা গেছে বিদেশ সফরে, রাত্রেই খালি খাওয়ার বিল হয়েছে 63 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলেন। এই প্রজাতন্ত্রের অবস্থায় কি করে মানুষ দেশ থেকে দরিদ্র মোচন হবে কি করে? আল্লাহ তাআলা বলছেন, তোমরা ইসলাম কায়েম করো, জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আসরে দাও, দেশে একজনও গরিব খুঁজে পাওয়া যাবে না। আর যখনই ইসলামের বহির্ভূত কর্মকাণ্ড হবে, তখন এই বেনজির হবে, এই মোতাহার হবে, এই ছাগল বাহিনী হবে, আর দেশটাকে লুটে পুটে খাবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আকসারুহুম লা ইয়াকুলুন, বেশিরভাগ মানুষ না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, তাদের গলার এই পাশে আর এই পাশে এমন এক দণ্ড দিয়ে দিয়েছি, তারা এইরকম হাঁটে, নিচের দিকে লক্ষ্য করে না। দেখছি এইরকম এক প্যাট, মানে জাকাতের ভান্ডার নিয়ে দাঁড়াইছে, গরিবরে দেবে, সহায়তা দেবে, তা
তা দূরবীন দিয়ে এরকম দেখতেছে, তো গরিব তো খুঁজে পাই না, গরিব আবার প্লেট নিয়ে তার ভুঁড়ির তলে দাঁড়াইছে, দেখছেন মনে হয় আপনারা, পেট কত বড়, এত বড়, তখন নিচে তো আর তাকান যায় না, তা দূরবীন দিয়ে দেখতেছে এই জাকাতের লুঙ্গি দেবো কই তোমরা, তা দেখে যে ওই প্লেট নিয়ে সব ওই ভুঁড়ির তলে দাঁড়ানো, চোখে আর বাঁধে না। আল্লাহ তাআলা বলছেন এদের চোখ হচ্ছে উপরে, নিচের দিকে এদের চোখ যায় না, গরিবের দিকে এদের চোখ যায় না। এদের অবস্থা আমি এমন করেছি, এদের সামনে দেয়াল দিয়ে দিয়েছি, পিছনে কত বাজলো, পিছনে দেয়াল সামনে দেয়াল, এদের এমন অবস্থা করব, এদের মতো কত জনকেই আমি ধরাশা করেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, এদেরকে আপনি যতই সতর্ক করেন বা না করেন কোনো লাভ নেই, সমান সমান। লিতুনজিরা, এরা কি সমান সমান। এই যে আমরা কথা বলতেছি, যারা দুর্নীতিবাজ, যারা সুদখোর, যারা ঘুষখোর, যাদের সুদের পরেই জীবন চলে, এরা কি সতর্ক হবে? সতর্ক হবে? আমরাও তাই বলি। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, আপনি যতই এদেরকে সতর্ক করেন এরা ওই সমান সমান, এদের কোনো দিন ঈমান আসবে না। আমরা বিজ্ঞানময় এক কোরআন থেকে কথা বলছিলাম, যেখানে গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ তাআলা বলেছেন।